নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলা ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণের রুক্মিণীকে হরণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। গোবিন্দের উপস্থিত হওয়ার সময় কখন, যখন রুক্মিণী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেদিনে তার বিবাহ, কার সাথে? শিশুপালের সাথে। কিন্তু রুক্মিণীর সেটি ইচ্ছা নেই। ইচ্ছা ছিল গোবিন্দের শ্রীচরণে অর্পিত হওয়া। তাই তিনি অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত গোবিন্দের দেখা পাওয়া যাচ্ছে না। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন আর মনে মনে চিন্তা করছেন যে গোবিন্দের উপস্থিত হওয়ার সময় এখনো শেষ হয়ে যায়নি। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলেও নৈরাশ্যের মধ্যে তখনও তিনি আশাবাদী হয়ে থাকলেন। তার চোখ দুটি অশ্রুপূর্ণ হয়ে উঠল। প্রবল ধারায় অশ্রুবর্ষণ হলেও তিনি অসহায়ভাবে চোখ দুটি বন্ধ করলেন। এরকম সুগভীর কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হলে রুক্মিণীর শ্রী অঙ্গের বিভিন্ন স্থানে শুভ এবং মঙ্গলময় লক্ষণ সব প্রকাশিত হয়েছিল। তার বাহু, উরু, বাম চোখের নিম্নদেশ কম্পিত হচ্ছিল। এগুলি স্ফীত প্রাপ্তিসূচক শুভ লক্ষণ। ঠিক সেই সময় উদ্বিগ্ন হৃদয় রুক্মিণী দেবী পত্রবাহক ব্রাহ্মণকে দেখতে পেলেন। সকল জীবের অন্তর্যামী পরমাত্মা শ্রীকৃষ্ণ রুক্মিণীর উদ্বেগের কথা বুঝতে পেরেছিলেন। এই জন্য শ্রীকৃষ্ণ তার আগমন বার্তা জানাবার উদ্দেশ্যে ব্রাহ্মণকে রাজপ্রাসাদের অন্তঃপুরে প্রেরণ করেছিলেন। ব্রাহ্মণকে দর্শন করে রুক্মিণী তার দেহের শুভ এবং মঙ্গলময় স্পন্দনের কারণ বুঝতে পেরে পরম উল্লসিত হয়েছিলেন। তিনি সহাস্যে ব্রাহ্মণের কাছে শ্রীকৃষ্ণের আগমন বার্তা প্রসঙ্গে অনুসন্ধান করলেন। ব্রাহ্মণ উত্তরে বললেন, যদুনন্দন শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণ রুক্মিণী দেবীকে উৎসাহ প্রদান করে আরো বলেন, শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করে নিয়ে যাবেনি। ব্রাহ্মণের কাছে সংবাদ পেয়ে রুক্মিণী দেবী আনন্দে এতই উল্লসিত হয়ে উঠলেন যে তিনি তার সর্বস্ব তাকে দান করতে ইচ্ছা করেছিলেন। কিন্তু তাকে দান করবার উপযুক্ত কিছু না পেয়ে রুক্মিণী দেবী ব্রাহ্মণকে সশ্রদ্ধ প্রণাম জানালেন। কোন শ্রদ্ধেয় জনকে প্রণাম জানানোর অর্থ হচ্ছে প্রণামকারী ওই শ্রদ্ধাভাজন ব্যক্তির কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। রুক্মিণী এই ব্রাহ্মণের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকার মনোভাব ব্যক্ত করেছিলেন। যে কেউ এই ব্রাহ্মণের মতো সৌভাগ্যের বিগ্রহ রুক্মিণী দেবীর কৃপা লাভে সক্ষম হবে, সে নিঃসংশয়ে জাগতিক ঐশ্বর্য লাভ করে সর্বদাই আনন্দ লাভ করবে। শ্রীকৃষ্ণ ও বলরাম এসেছেন শুনে রাজা ভীষ্ম কন্যা রুক্মিণীর বিবাহ উৎসব দর্শনের জন্য তাদের আমন্ত্রণ জানালেন। উপযুক্ত বাগান বাড়িতে সেনাবাহিনী সহ তাদের সাদর অভ্যর্থনার জন্য অবিলম্বে ব্যবস্থা করা হল। বৈদিক প্রথা অনুযায়ী শ্রীকৃষ্ণ ও বলরামকে রাজা ভীষ্ম মধু এবং নির্মল বস্তু উপহার দিলেন। শুধু যে শ্রীকৃষ্ণ এবং বলরাম ও জরাসন্ধাদি রাজন্যবর্গের প্রতি তিনি আতিথেয়তা প্রদর্শন করেছিলেন তা নয়, বয়ক্রম, ব্যক্তিগত পরাক্রম, ধন সম্পদ অনুসারে অন্যান্য বহু রাজা এবং রাজকুমারদেরও তিনি অভ্যর্থনা জানালেন। আগ্রহী এবং উৎসুক কুন্দিনের নগরবাসীরা শ্রীকৃষ্ণ এবং বলরামের সামনে সমবেত হয়ে তাদের অতুলনীয় রূপসুধা পান করছিল। সজল নয়নে নিঃশব্দে শ্রীকৃষ্ণ এবং বলরামকে তারা শ্রদ্ধা জানাল। শ্রীকৃষ্ণকে রুক্মিণীর যোগ্য পাত্র বিবেচনা করে তারা ভারী খুশি হল। রুক্মিণী এবং শ্রীকৃষ্ণের মিলনে তারা এতই আগ্রহী ছিল যে তারা পরমেশ্বর ভগবানের কাছে এইভাবে প্রার্থনা শুরু করে, হে ভগবান, আমাদের কোন পুণ্যকর্মে আপনি সন্তুষ্ট হয়ে থাকলে
আমাদের প্রতি কৃপা বর্ষয়ে রুক্মিণীর পানি গ্রহণ করুন। সেখানে রাজকন্যা রুক্মিণী অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং তার প্রতি প্রগাঢ় অনুরাগবশত নগরবাসীরা সকলেই তার সৌভাগ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিল। ইতিমধ্যে দেহরক্ষী পরিবেষ্টিতা হয়ে অম্বিকা দেবীর মন্দির দর্শনের উদ্দেশ্যে সুবেশা রাজকন্যা রুক্মিণী রাজপ্রাসাদ থেকে বাইরে এলেন। মন্দিরে দেবপূজার প্রচলন বৈদিক সংস্কৃতির সূচনা থেকেই ছিল। ভগবদ্গীতায় বেদবাদরত নামে এক শ্রেণীর জনগণের উল্লেখ আছে। তারা কেবল বৈদিক ক্রিয়াকর্মেই বিশ্বাসী, মন্দিরে দেবতার্চনে তারা বিশ্বাসী নয়। এইসব মূর্খরা লক্ষ্য করতে পারে যে রুক্মিণী শ্রীকৃষ্ণের বিবাহ আজ থেকে 5000 বছর পূর্বে অনুষ্ঠিত হলেও তখনকার দিনেও মন্দিরে দেবতা উপাসনার ব্যবস্থা ছিল। ভগবদ্গীতায় শ্রী ভগবান বলেন, ইয়ান্তি দেবব্রতা দেবান, দেব উপাসকরা দেবলোক প্রাপ্ত হয়। বহু লোক দেব উপাসক ছিল, আবার অনেক লোক সরাসরি ভগবানের উপাসনা করত। দুর্গা দেবী, সূর্যদেব, শ্রী গণেশ, দেবাদিদেব শিব, লোকপতি ব্রহ্মার উপাসনাই প্রধানত দেব উপাসনা বিধি। এমনকি রাজপরিবারেরও দুর্গা দেবী এবং দেবাদিদেব শিবের পূজা হতো। অন্যান্য নগণ্য দেবতারা মূঢ় এবং নিকৃষ্ট জনগণ দ্বারা পূজিত হতো। কিন্তু ব্রাহ্মণ ও বৈষ্ণবরা কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণুরই আরাধনা করতেন। ভগবদ্গীতায় দেব উপাসনা নিষিদ্ধ হয়নি, কিন্তু নিন্দিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জড় জাগতিক সুযোগ সুবিধা লাভের উদ্দেশ্যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা বিভিন্ন দেবতার উপাসনা করে। পক্ষান্তরে রুক্মিণী স্বয়ং লক্ষ্মী দেবী হলেও বংশানুক্রমে সেবিত হওয়ায় তিনি দুর্গা দেবীর মন্দিরে গিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে শ্রীমতী রুক্মিণী দেবী যখন দুর্গা দেবীর মন্দির অভিমুখে অগ্রসর হয়েছিলেন, তখন তার হৃদয় শ্রীকৃষ্ণের চরণ কমল চিন্তায় সর্বক্ষণ নিমগ্ন ছিল। এই জন্য রুক্মিণী দেবী যখন মন্দিরে গিয়েছিলেন, তার একমাত্র লক্ষ্য ছিল শ্রীকৃষ্ণ। জড়ভোগ প্রার্থী সাধারণ লোকের মনোভাব নিয়ে তিনি মন্দিরে গিয়েছিলেন এমন নয়। যখন জনগণ দেব মন্দিরে যান, বস্তুত তখনও বিষয়বস্তু শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণই জড় জাগতিক সুযোগ সুবিধা প্রদানের জন্য দেবতাদের ক্ষমতা দান করেন। যখন রুক্মিণী মন্দির অভিমুখে যাচ্ছিলেন, তখন তিনি খুব নীরব এবং গম্ভীর হয়েছিলেন। তার মা এবং সখী তার পাশে ছিলেন এবং এক ব্রাহ্মণ পত্নী ছিলেন তার মাঝখানে। তাদের পরিবেষ্টন করেছিল রাজরক্ষীরা। এখনো ভারতে বিবাহগামী কন্যাকে দেব মন্দিরে এইভাবেই নিয়ে যাওয়ার রীতি প্রচলিত আছে। শোভাযাত্রা চলাকালীন নানা রকম গীত বাদ্য শোনা যাচ্ছিল। মৃদঙ্গ, শঙ্খ, পনব, তুরসু, ভেরি আদি বিভিন্নাকার শৃঙ্গার সম্মিলনে কেবল যে শুভ এবং পবিত্র ধ্বনি সৃষ্টি হচ্ছিল তা নয়, তা সুরেলা এবং সুশ্রাব্যও ছিল। নানা অলঙ্কারে সুশোভিত হাজার হাজার ব্রাহ্মণের প্রতিনিধিরা সেখানে ছিলেন। শিব এবং দুর্গা পূজায় রুক্মিণীকে সাহায্য করবার জন্য তারা নানা রকম রঙিন বস্ত্র, চন্দন, পুষ্পমালাদি উপকরণ প্রদান করেন। এই দ্বিজপত্নীদের মধ্যে কিছু বৃদ্ধা ছিলেন এবং তারা শিব দুর্গার স্তব স্তুতি বন্দনায় পারদর্শিনী ছিলেন। এই জন্য রুক্মিণী এবং অন্যান্যদের অনুগমন করে তারা শ্রীমূর্তির সামনে এই প্রার্থনাগুলি পরিচালনা করছিলেন। রুক্মিণী এইভাবে শ্রীমূর্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন, হে দুর্গা দেবী, আমি আপনার সন্তানদের এবং আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। দুর্গা দেবীর 4টি যশস্বী সন্তানের মধ্যে 2টি কন্যা। ধন এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী হচ্ছেন লক্ষ্মী দেবী, আর বিদ্যার অধিষ্ঠাত্রী হচ্ছেন সরস্বতী দেবী। 2 পুত্র হচ্ছেন গণেশ এবং কার্তিকেয়। তারা যথাক্রমে দেবী এবং দেবতাদের মধ্যে অন্তর্ভুক্ত। এই সকল সন্তান সহ দুর্গা দেবী
প্রতিনিয়ত পূজিত হওয়ায় রুক্মিণী বিশেষভাবে তাকে এইভাবে প্রণাম জানান। জনসাধারণ দুর্গাদেবীর কাছে ধন, যশ, প্রতিষ্ঠাদি প্রার্থনা করে, কিন্তু রুক্মিণীর প্রার্থনা অন্যরকম ছিল। তিনি শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভের জন্য প্রার্থনা করেন এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করবার জন্য দুর্গাদেবীর বন্দনা করেন। শুধু শ্রীকৃষ্ণকে কামনা করায় তার এই দেব উপাসনা নিন্দনীয় নয়। রুক্মিণী যখন দুর্গাদেবীর কাছে প্রার্থনা করছিলেন, তখন বৃদ্ধা ব্রাহ্মণ পত্নীদের পরিচালনায় বৈদিক রীতি অনুযায়ী গভীর প্রীতি এবং শ্রদ্ধা সহ রুক্মিণী দুর্গাদেবীর উদ্দেশ্যে নানাবিধ পূজা উপকরণ, প্রধানত জল, সুগন্ধি, ধূপাদি, বসন, পুষ্পমালা, পুরী, কচুরি প্রভৃতি নানা ঘিজাত ভোগ এবং ফল, ইক্ষু, তাম্বুল আদি নিবেদন করে। এই ক্রিয়াকর্ম অনুষ্ঠানের পর মহিলারা খাদ্যের অবশিষ্টাংশ প্রসাদ রূপে রুক্মিণীকে প্রদান করে। প্রীতি এবং শ্রদ্ধা ভরে রুক্মিণী তা গ্রহণ করে। রুক্মিণী তারপর দুর্গাদেবী এবং মহিলাদের প্রণাম জানান। দুর্গাদেবীর পূজা সমাপন হলে একটি সখীর হাত ধরে অন্যান্যদের সঙ্গে রুক্মিণী দুর্গা মন্দির ত্যাগ করে চলে যান। রুক্মিণীর স্বয়ম্বর উৎসবে কুণ্ডিন নগরে আগত দর্শক এবং সকল রাজন্যবর্গই তাকে দর্শনের জন্য বাইরে সমবেত হয়েছিল। বিশেষভাবে রাজকুমাররা তাকে দেখার জন্য খুবই উদগ্রীব হয়ে উঠেছিল, কারণ বস্তুত তারা প্রত্যেকেই রুক্মিণীকে তাদের পত্নী রূপে লাভ করবে বলে ভেবেছিল। রুক্মিণীকে দর্শন করে বিস্ময়াবিষ্ট হয়ে তারা ভাবল যে শৌর্য বীর্যবান মহান রাজন্যবর্গকে বিমোহিত করবার উদ্দেশ্যে স্রষ্টা নিশ্চয়ই বিশেষভাবে তাকে সৃষ্টি করেছেন। তার দেহ ছিল সুগঠিত, ক্ষীণ কোটিযুক্ত, হরিত নয়ন, ঈষৎ রক্তিম বর্ণাভ ওষ্ঠ, কর্ণকুণ্ডল, কুঞ্চিত কেশ রাশি তার বদনমণ্ডলের শোভা বর্ধন করেছিল। রত্নময় মেঘলা সুশোভিত ছিল তার কোটিদেশ। মহাকবির রচিত রূপ ও লাবণ্যের প্রকৃষ্ট মূর্তির প্রতি রুক্মিণীর রূপ ও লাবণ্য ছিল যেন শিল্পীর চিত্রের মতো। ঈষৎ উন্নত বক্ষ তার 13-14 বছর বয়সের আসন্ন যৌবনের ইঙ্গিত প্রদান করে। শ্রীকৃষ্ণকে আকর্ষণ করবার উদ্দেশ্যে বিশেষভাবে তিনি এই রূপ সুন্দরী। তখন স্থির দৃষ্টিতে রাজন্যবর্গ রুক্মিণীর রূপ ও মাধুরী দর্শন করলেও তিনি যাতে আদৌ গর্ব অনুভব করেন। নির্দোষ কিশোরীর সরল হাসি, চঞ্চল নয়ন, অরবিন্দবৎ দন্তরাজি শোভিত রুক্মিণী যে কোনো মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে হরণ করবেন এই প্রত্যাশায় ধীর পদক্ষেপে গৃহাভিমুখে অগ্রসর হচ্ছিলেন। পূর্ণ বিকশিত রাজহংসীর মতো তার পা দুখানি চলছিল, তার নূপুর মৃদুমন্দ ঝঙ্কার তুলছিল। রুক্মিণী রূপের সৌন্দর্যে মহামহা বীর রাজন্যবর্গ এমনই মোহাচ্ছন্ন হয় যে তারা প্রায় মূর্ছিত হয়ে পড়েছিল। রূপে গুণে রুক্মিণীর যোগ্যতা পাত্র বিবেচনা করে কামে তাড়িত হয়ে হতাশ হয়ে রাজকুমারগণ তাকে লাভ করার অভিলাষ করেছিল, কিন্তু শ্রীমতী রুক্মিণী তাদের কারোর প্রতি আকৃষ্ট হননি। শ্রীকৃষ্ণ এসে তাকে হরণ করবেন শুধু এই আশাই তিনি হৃদয়ে পোষণ করেছিলেন। তার বাম হাতের অলঙ্কারগুলি সুবিন্যস্ত করার সময় ঘটনাক্রমে রাজকুমারদের দিকে তাকাতে গিয়ে হঠাৎ তিনি তাদের মধ্যে শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। শ্রীকৃষ্ণকে চাক্ষুষ না দেখলেও তিনি সবসময় কৃষ্ণ চিন্তায় নিমগ্ন ছিলেন। এই জন্য রাজকুমারদের মধ্যে শ্রীকৃষ্ণকে চিনতে তার কোনো অসুবিধা হয়নি। তখন শ্রীকৃষ্ণ অন্যান্য রাজকুমারদের দিকে ভ্রুক্ষেপ করলেন না। তিনি তৎক্ষণাৎ গরুর চিহ্নিত পতাকা সমন্বিত তার রথে রুক্মিণীকে তুলে নিলেন। শৃগালদের মধ্যে থেকে সিংহ যেমন হরিণকে নিয়ে যায়, শ্রীকৃষ্ণ নির্ভীকভাবে রুক্মিণীকে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। ইতিমধ্যে বলরাম ও যাদব সেনা নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের কাছে যে বহুবার পরাজিত হয়েছে সেই জরাসন্ধ তখন এই বলে গর্জন করতে থাকেন, এ কি
বিনা বাধায় কৃষ্ণ আমাদের কাছ থেকে রুক্মিণীকে নিয়ে চলে যাচ্ছে? ধনুর্বাণ সহ আমাদের শৌর্যবীর্যের কি কোনো মূল্য নেই? হে রাজন্যবর্গ, আপনারা দেখুন, এইভাবে নিষ্ক্রিয় হলেই আমাদের অপযশ হবে। এখানে শ্রীগাল যেন সিংহের কাছ থেকে তার শিকার নিয়ে যাচ্ছে। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি সফল করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।